সুপ্রিয় দর্শক, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যখন আসন সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছিল টানাপোড়েন, অনিশ্চয়তা আর জটিল হিসাব নিকাশ, ঠিক তখনই শেষ মুহূর্তে এক বড় চমক দেখালো জামায়াত ইসলামী। দীর্ঘদিনের আলোচনা, দেন দরবার আর গুঞ্জনের অবসান ঘটিয়ে ইসলামী আন্দোলনরত ৮ দল, বীর বিক্রম খিতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত কর্নেল আলী আহমেদের নেতৃত্বাধীন এলডিপি এবং জুলাই বিপ্লবের নেতৃত্বে উঠে আসা তরুণ যোদ্ধাদের দল এনসিপি, এই তিন শক্তিকে এক ছাতার নিচে এনে ঘোষণা করা হয়েছে। আর এই ঘোষণার মধ্য দিয়েই দেশের রাজনীতিতে সৃষ্টি হয়েছে এক নতুন সমীকরণ, এক নতুন চমক। সুপ্রিয় দর্শক, গত কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক মহলে সবচেয়ে আলোচিত বিষয় ছিল আসন ভাগাভাগি হবে কি হবে না, কে কোথায় প্রার্থী দেবে, কারা একসঙ্গে যাবে, কারা আলাদা পথে হাঁটবে। এই প্রশ্নগুলোর স্পষ্ট কোনো উত্তর তখনও ছিল না, বরং দেখা যাচ্ছিল আলোচনা হচ্ছে আবার ভেঙে যাচ্ছে, সমঝোতার কথা উঠেছে আবার মতানৈক্য তৈরি হচ্ছে। ঠিক এমন এক মুহূর্তে হঠাৎ করে সামনে এলো এই 10 দলীয় সমঝোতার ঘোষণা, যা অনেকের কাছে ছিল একেবারেই অপ্রত্যাশিত। সুপ্রিয় দর্শক, এই সমঝোতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এখানে একদিকে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন দল ও নেতা, আর অন্যদিকে রয়েছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে উঠে আসা একদম নতুন প্রজন্মের তরুণ রাজনৈতিক শক্তি। বিশেষ করে এনসিপি, যাদের নেতৃত্বে রয়েছেন জুলাই বিপ্লবের সেই তরুণ যোদ্ধারা, যারা রাজপথে সরব ছিলেন, যারা পরিবর্তনের দাবিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাদের যুক্ত হওয়াকে অনেকেই দেখছেন ভবিষ্যৎ রাজনীতির জন্য এক বড় বার্তা হিসেবে। অন্যদিকে বীর বিক্রম খিতাব প্রার্থী বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত কর্নেল আলী আহমেদের নেতৃত্বাধীন এলডিপি, যারা বরাবরই জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছে, তারাও এই সমঝোতায় যুক্ত হয়ে এই জোটকে দিয়েছে এক ধরনের অভিজ্ঞতা ও ঐতিহাসিক ওজন। আর এই দুই শক্তির সঙ্গে ইসলামী আন্দোলনরত ৮ দলের একসঙ্গে থাকা এই সমঝোতাকে আরও বেশি গুরুত্ব দিয়েছে। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই 10 দলীয় সমঝোতা শুধু একটি নির্বাচনী জোট নয়, বরং এটি হতে পারে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি বিকল্প শক্তির উদ্যান। কারণ এই জোটের মধ্যে রয়েছে আদর্শিক রাজনীতি, আছে মুক্তিযোদ্ধার চেতনার প্রতিনিধিত্ব, আছে তরুণদের প্রতিবাদী কণ্ঠ, আবার আছে দীর্ঘদিনের সংগঠিত অভিজ্ঞতা। সব মিলিয়ে এটি একটি ব্যতিক্রমী সমন্বয়। সুপ্রিয় দর্শক, এই সমঝোতার ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকে বলছেন, এটি কি ভোটের অঙ্ক বদলে দিতে পারবে? এটি কি তরুণ ভোটারদের আকৃষ্ট করবে? এটি কি আসন্ন নির্বাচনের বড় প্রভাব ফেলবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনই নিশ্চিত করে বলা কঠিন, তবে এতটুকু নিশ্চিত, এই ঘোষণা রাজনীতির মাঠে একটি নতুন মাত্রা যোগ করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সমঝোতায় এসেছে ঠিক শেষ মুহূর্তে, যখন অনেকেই ধরে নিয়েছিল আলোচনা আর এগোবে না, যখন অনেকেই ভেবেছিল সবাই আলাদা আলাদা পথে যাবে, ঠিক তখনই এই ঐক্যর ঘোষণা অনেক হিসাব নিকাশ ও অনুমানকে একেবারেই উল্টে দিয়েছে। সুপ্রিয় দর্শক, এখন দেখার বিষয় এই 10 দলীয় সমঝোতার মাঠ পর্যায়ে কতটা কার্যকর হয়, তুলনামূলকে কতটা সাড়া ফেলে এবং নির্বাচনী রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে। একটি বিষয় পরিষ্কার, এই ঘোষণার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে যে নতুন চমক তৈরি হয়েছে তা উপেক্ষা করার সুযোগ নেই। সুপ্রিয় দর্শক, আসন্ন সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই রাজনীতির উত্তাপ বাড়ছে। নতুন নতুন জোট, নতুন নতুন সমীকরণ সামনে আসছে, আর এই 10 দলীয় নির্বাচনী সমঝোতা নিশ্চয়ই সেই তালিকায় সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ সংযোজনগুলোর একটি। শেষ পর্যন্ত এই জোট কি ফল বয়ে আনে, সেই দিকেই এখন তাকিয়ে আছে দেশবাসী। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আপডেট। এর পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।